আরে ভাই, কিছুদিন আগেও তো দেখলাম নুরা পাগল নামে একজন পীর মৃত্যুবরণ করার পর তার কিছুদিন পরে তার কবর থেকে তার লাশ উঠিয়ে তাকে পিটিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দিয়েছে একজন মৃত ব্যক্তির গায়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল ১৭ নম্বর সূরা ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। নিশ্চয় আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে আমি সৃষ্টি করেছি। মানুষকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, সেটা জীবিত অবস্থায় মানুষকে সম্মান প্রদান করতে হবে। কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাও তাকে সম্মানের সহিত তাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলে গিয়েছেন কিভাবে একজন মানুষকে দাফন করতে হবে। এখন আপনি বলবেন সেই ব্যক্তি কাফের ছিল, আপনি বলবেন সে কবর পূজারী ছিল, সে ইহুদিদের দালাল ছিল, সে নিজেকে ইমাম মাহদী দাবি করতো, এই সকল কথা আপনি বলবেন হ্যাঁ আমি মেনে নিলাম, এই কথাগুলো আপনার সাথে আমি একমত হয়ে গেলাম। সে যতই দুনিয়ার উপরে বড় বড় কাজ বড় বড় গুনাহ করুক না কেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের ৩২৬০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতো। অর্থাৎ জীবিত ব্যক্তিকে কষ্ট দেয়া যেমন গুনাহের কাজ, মৃত ব্যক্তিকেও কষ্ট দেওয়া ওই একই রকম গুনাহের কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতোই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ১৩৯৩ নম্বর হাদিসে বলেন, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, মৃত ব্যক্তিকে তিরস্কার করো না, মৃত ব্যক্তির নামে খারাপ কোনো কথা বলো না। মৃত ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়ার জন্য নিষেধ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ১৩৯৩ নম্বর হাদিসে বলেন, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ তারা তাদের কর্মফলের কাছে পৌঁছে গিয়েছে। দুনিয়াতে যত কর্ম করুক না কেন, সেই অপকর্মের কারণে সেই গুনাহের কারণে সে এখন শাস্তি ভোগ করছে, তাদের কর্মফল পেয়ে গিয়েছে। মানুষের কাজ হলো একজন মৃত ব্যক্তিকে কবর পর্যন্ত সম্মানের সহিত মর্যাদার সহিত পৌঁছে দেওয়া, আর কবরস্থ করার পরে শাস্তি দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তা বাদেও তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার এখতিয়ার আপনি কোথায় পেয়েছেন? দুনিয়ার উপরে একটা পিপিলিকাও আমরা অনেক সময় দেখি যে আগুন দিয়ে পিপিলিকার বাসার ভিতরে আমরা আগুন লাগিয়ে দিই। বাসার ভেতরে যদি পিপিলিকা ওঠে তার গায়ে আমরা আগুন দিয়ে দিই। এটাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অধিকার দেননি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। এজন্য আমি মানুষ হয়ে কেন মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব? এটা খুবই ঘৃণিত কাজ, খুবই গুনাহের কাজ। আমি সীমালঙ্ঘন করে ফেললাম। কোরআনে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কি বলছেন, সবগুলো তার উল্টো করে ফেলল। সে দুনিয়ার উপরে কুফরি করুক, শিরক করুক, বিদআত করুক, বিভিন্ন কর্মে বড় বড় গুনাহের কাজে সে লিপ্ত থাকুক, সে মৃত্যুবরণ করেছে, তার কর্মফল সে পেয়ে গিয়েছে। আমি কেন তাকে কবর থেকে উঠিয়ে আবার শাস্তি দেব?